নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু সেই শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব মূলা নক্ষত্রের বন্ধুদের 2024 সাল কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। ধনুরাশিতে 0 ডিগ্রি থেকে 13 ডিগ্রি 20 মিনিটের মধ্যে যদি আপনার চন্দ্র অবস্থান থাকে তাহলে ধরে নেওয়া হয় আপনি মূলা নক্ষত্রের জাতক বা জাতিকা। আপনার মধ্যে একটা দার্শনিক প্রকৃতি আছে, কৌতূহলী, আপনি গভীর অন্বেষণ করতে ভালোবাসেন। সাধারণত আর্থিক দিক থেকে কিছুটা পজিটিভ জায়গায় থাকেন, কিছুটা সুখী হন। তবে অপরকে আঘাত করে আপনি কখনো সুখী হতে পারেন না। সবাইকে নিয়ে একসঙ্গে চলাফেরা করার একটা প্রবণতা আপনার মধ্যে থাকে, সকলের ভালো হোক, আপনারও ভালো হোক, এরকম মতবাদ নিয়ে আপনি এগোতে থাকেন। মূল হচ্ছে কি, এই নক্ষত্রের যে অর্থ অ্যাকচুয়ালি মূল, একটা গাছের মূল কি করে, পুরো কাণ্ডটাকে ধরে থাকে, পুরো গাছটাকে ধরে থাকে, নিজে কষ্ট পায় কিন্তু পুরো সংসারটাকে আঁকড়ে ধরে থাকতে ভালোবাসে। এই নক্ষত্রের দেবতা হচ্ছেন নিরীথি বা লক্ষ্মী, মাথায় রাখবেন। কেতু এই নক্ষত্রের রুলিং প্ল্যানেট। গণেশজিকে অবশ্যই স্মরণ করার দরকার আছে। মূলা নক্ষত্রের বন্ধুদেরকে বলবো গণেশ মন্ত্র রেগুলার জপ করার চেষ্টা করবেন, তাতে ভালো হবে। একটা গোল্ডেন গণেশ আপনার বাড়িতে রাখবেন। গোল্ডেন গণেশটা একটু শোয়া মতো থাকবে আর কি, একটু শোয়া মতো, ডান দিকটা হেলে শোয়া মতো থাকা, যেগুলো থাকে ডান দিকে সুর থাকে, সেই সমস্ত ক্ষেত্রে ভালো হবে। গোল্ডেন কালারের ক্যাটসাই আপনারা ব্যবহার করতে পারেন। আপনাদের এই ক্যাটসাই স্টোনটা আপনাদের ক্ষেত্রে খুব উপকারী হয়ে থাকে। ব্রাউন কালার বা ইয়েলো কালার আপনাদের ক্ষেত্রে বেশ ভালো হয়ে থাকে। সাত সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত উপযোগী হয়ে থাকে। আর মূলা নক্ষত্রের বন্ধুদের যদি ওয়াই বা বি দিয়ে যদি নাম শুরু হয়ে থাকে তাহলে আপনারা কিন্তু নামী সম্মানী এবং সমাজে বেশ নাম জ্ঞান হয়ে থাকে, নামী ব্যক্তি হয়ে থাকেন সাধারণত। তাই সন্তানের জন্মের পরে নক্ষত্র অনুযায়ী যদি নাম দেয়া হয়ে থাকে তাহলে তারা অনেকটা নামী জ্ঞানী পণ্ডিত ব্যক্তি হয়ে থাকেন। নামের উপর অনেক কিছু প্রভাব বিস্তার করে। যেমন মিঠুন চক্রবর্তী নাম কি ছিল জানেন, এবং তাকে পরবর্তীকালে নাম চেঞ্জ করার পরে কত ভালো হয়েছে। অমিতাভ বচ্চনের ক্ষেত্রে একই প্রযোজ্য, এবং এরকম অনেক আছে, অসংখ্য নাম চেঞ্জ করে দেওয়ার পরে তাদের বিশ্ববিখ্যাত হয়ে গেছেন। যাই হোক, এইগুলো মাথায় রাখবেন। আর এই হনুমানজিকে অবশ্যই স্মরণ করবেন। হনুমানজি আপনাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করে থাকে। গণেশজিকে স্মরণ করবেন, হনুমান চল্লিশা প্রত্যেকদিন পাঠ করবেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। মূলা নক্ষত্রের পুরুষ বন্ধুরা তো বন্ধুত্বপূর্ণ হয়ে থাকেন, শান্তিপূর্ণ সমস্ত অবস্থান বজায় রাখার চেষ্টা করেন, কঠোরভাবে পরিশ্রম করেন, কঠোর অনুশীলনের মধ্যে দিয়ে যান। তো হৃদয়হীন কাজ করতে কখনোই মন চায় না। অসংখ্য বাধা বিপত্তি, অনেক বেশি পরিশ্রম করে নিজে দুঃখ পেয়ে অপরে যাতে দুঃখ না পায় সেটা খেয়াল রাখেন, এবং ভয়শীল হয়ে থাকেন। ঈশ্বরের কথা চিন্তা করেন এবং ভুল করতে ভয় লাগে, কারোর ক্ষতি করতে ভয় লাগে। ঈশ্বর কুপিত হবেন এই মনোভাব একটা মানুষের আপনাদের মধ্যে কাজ করে সবসময়। তো এই বছরটা যে দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে এপ্রিল, অগস্ট, সেপ্টেম্বর এবং ডিসেম্বর মাসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভালো মাস, ভালো ফল পাবেন। জানুয়ারি, মার্চ, জুন এবং নভেম্বর মাসগুলো আপনাদের মন্দের অনেকটাই ভালো। কিছু সামান্য ডিস্টার্ব আসবে বটে, কিন্তু খুব ভালোই হতে যাচ্ছে। ফেব্রুয়ারি, মে, জুলাই এবং অক্টোবর মাসগুলো আপনাদের ভীষণভাবে সতর্কতার দরকার আছে। কিছু বড় ধরনের সমস্যার মধ্যে হয়তো পড়তে পারেন, ছোটখাটো সমস্যা বা বড় সমস্যার মধ্যে পড়তে পারেন, তাই সতর্কতার দরকার আছে।
এই বছরেতে মূলা নক্ষত্রের প্রথম পাদে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে বলবো, ইতিমধ্যে যদি পরিকল্পনা করে থাকেন কোনো সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রেই হোক না কেন, সেই সমস্যা থেকে বেরোনা খুব চাপের মধ্যে হয়ে যেতে পারে। সমস্যা সংক্রান্ত মামলা মোকদ্দমা থাকলে একটু সমস্যার সম্মুখীন হতে যাচ্ছে। তাই আপনাকে কিন্তু এই বছরেতে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। বিদ্যুৎ, আগুন, যানবাহন বা লোহার কোনো জিনিসপত্র, শার্প যন্ত্রপাতি, ভারী যন্ত্রপাতি সমস্ত ব্যবহার করার ক্ষেত্রে আপনাকে ভীষণভাবে সতর্কতা অবলম্বন করতে হবে এই বছরেতে। মূলা নক্ষত্রের দ্বিতীয় পাদে যাদের জন্মগ্রহণ তাদের ক্ষেত্রে বলবো, যদি গর্ভবতী হয়ে থাকেন তাহলে আপনাকে বলবো এই বছরটা কিন্তু ভীষণভাবে সতর্ক থাকবেন। এবং বর্তমান চাকরি ছেড়ে অন্য চাকরিতে যোগ দেওয়ার ক্ষেত্রে আমি বলবো একটু এড়িয়ে গেলে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে। মূলা নক্ষত্রের তৃতীয় চরণে বা পাদে যদি জন্মগ্রহণ করে থাকেন তাহলে আমি বলবো এই বছরেতে আপনাদের ক্ষেত্রে বিদেশে অবস্থান করছেন, বিদেশে কোনো ব্যবসা বাণিজ্য শুরু করেছেন এবং সেটা হচ্ছে কমিউনিকেশন সেক্টর বা কাগজপত্র সংক্রান্ত ক্ষেত্র, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রে ভালো হবে। আর আপনি যদি শিল্পী হয়ে থাকেন, বিজ্ঞানী বা ক্রীড়াবিদ হয়ে থাকেন তাহলে আপনাদের ক্ষেত্রে এই বছরটা অত্যন্ত ভালো হতেই যাচ্ছে, আর ভালো হবে। মূলা নক্ষত্রের চতুর্থ পাদে যারা জন্মগ্রহণ বা চরণে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে বলবো, ব্যবসার ক্ষেত্রে আপনাদের পরিবর্তন আসতে চলেছে, বা যে সমস্ত ব্যবসা বাণিজ্যগুলো আপনার বন্ধ হয়ে গেছিল সেটা পুনরায় চালু করছেন এবং আপনি লাভবান হতে যাচ্ছেন। বা যে সমস্ত প্রকল্পগুলো আপনি অনেকদিন আগে শুরু করেছিলেন কিন্তু শেষ করতে পারছিলেন না, সেই সমস্ত ক্ষেত্রে আপনার বড় ধরনের সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকবে। এই বছরে আর্থিক দিক থেকে দেখতে গেলে মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সম্পত্তি এবং সঞ্চয় থেকে আপনি লাভবান হতে যাচ্ছেন। ভাগ্য আপনাকে এই বছরেতে কিছুটা সহযোগিতা দেবে এবং স্টক এক্সচেঞ্জের ক্ষেত্র থেকে বা বিনিয়োগের ক্ষেত্র থেকে আপনি লাভবান হতে যাচ্ছেন। লটারি, গেম ইত্যাদির মাধ্যমে হয়তো কোনো বন্ধুরা ভাগ্যবান হবেন এবং লাভবান হতে যাচ্ছেন। তবে আর্থিক বিষয়ে কিছু প্রতারণার শিকার হয়ে যেতে পারেন, তাই সতর্কতার দরকার আছে। পিতামাতার নামে কোনো দান খয়রাতি করার সুযোগ হয়তো থাকবে এই বছরেতে, হয়তো দান করতে যাচ্ছেন, এটা ভালো। নতুন গাড়ি আসবে, গাড়ি আসার সম্ভাবনা আছে, নতুন গাড়ি কেনার একটা সুযোগ আপনার এই বছরে থাকছে। পুরানো গাড়ি বিক্রি করছেন, নতুন গাড়ি কিনছেন, সেটাও হতে যাচ্ছে। এরকম যে সমস্ত বন্ধুরা পুরাতন বাড়িটা বিক্রি করে নতুন বাড়ি কিনতে চাইছিলেন তাদের ক্ষেত্রেও একটা ভালো সুযোগ আসতে চলেছে এই বছরেতে। অর্থ সংক্রান্ত ব্যাপারে আইনি আদালতের নিষ্পত্তি এই বছরে হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। যে সমস্ত বন্ধুরা ঋণ নিতে চাইছিলেন তাদের ক্ষেত্রে ঋণের অনুমোদন হওয়ার সম্ভাবনা থাকছে, ভালো হবে। সন্তানদের জন্য কিছু আর্থিক খরচ খরচা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আপনার থাকবে, এই জায়গাটা থাকছে। আপনি দামি কোনো উপহারও পেতে পারেন এই বছরেতে, সেই জায়গাটাও দেখা যাচ্ছে, বেশ একটা দামি উপহার পাওয়ার একটা সম্ভাবনা থাকছে। এই বছরেতে চাকরি, ব্যবসা, পেশার ক্ষেত্রে দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে কিন্তু আপনার প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকবে। যারা নতুন চাকরি খুঁজছেন তারা এই বছরের সাফল্যের আগে তীব্র প্রতিযোগিতার মধ্যে পড়বেন এবং সংগ্রামের মুখোমুখি হতে যাচ্ছেন, কিন্তু আত্মবিশ্বাস হারাবেন না। আত্মবিশ্বাসটা বজায় রাখার চেষ্টা করবেন। কেন আত্মবিশ্বাস যদি আপনি হারিয়ে ফেলেন, অসতর্কতার ফলে আপনার নতুন কাজের যে ভালো সুযোগ আসছে সেই সুযোগটা নষ্ট হয়ে যেতে পারে। তবে যারা কাজ করছেন, অলরেডি চাকরি বাকরি করছেন, পদোন্নতি এবং ইনক্রিমেন্টে হয়তো এই বছরে একটু বিলম্বিত হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। আপনারা হয়তো ট্রান্সফার হয়ে গেলেন কোনো জায়গায়, অসন্তুষ্টের ব্যাপার বাতাবরণ তৈরি হয়ে গেল। কোনো বন্ধু মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে এই বছরেতে বিদেশে চাকরি করার সিদ্ধান্ত নিতে পারেন এবং কোনো বন্ধু হয়তো অবসর গ্রহণও করে নিতে পারেন এই বছরেতে, সেটা দেখা যাচ্ছে। নতুন প্রযুক্তি উন্নয়ন যেমন হচ্ছে সামাজিক ক্ষেত্রে, তো আপনাকে কিন্তু সেটাকে গ্রহণ করতে হবে। আপনাকে সেই
টেকনোলজি গ্র্যাব করার চেষ্টা করতে হবে। নতুন টেকনোলজিকে গ্র্যাব না করে তার সমালোচনা করাটা আপনার ক্ষেত্রে উচিত হবে না, মাথায় রাখবেন। বিদেশে যেতে চাইছেন, কাগজপত্র জমা দিয়েছেন অভিবাসন দপ্তরে, সঠিক কাগজপত্র ভালো করে দেখে নিয়ে তারপর জমা দেওয়ার চেষ্টা করুন, না হলে শেষ মুহূর্তে গিয়ে কাগজপত্র আটকে যেতে পারে আপনার। যে সমস্ত বন্ধুরা সরকারি চাকরি প্রত্যাশা করছেন তাদের ক্ষেত্রে বলবো ভাই, এই বছরটা আপনাদের ক্ষেত্রে একটু 50-50 চান্স আছে, হতাশ হবেন না। আপনাদের ক্রমাগত লড়াই চালিয়ে যেতে হবে। আরেকটা কথা মাথায় রাখবেন, যেখানেই ইন্টারভিউ দিতে যান না কেন, কথার ভুল বুঝে ফেলবে হয়তো আপনার যারা ইন্টারভিউয়ার, যারা ইন্টারভিউ নেবেন যারা আর কি। তাই ভাষাকে মেপে বলতে হবে, মাথায় রাখবেন। ইন্টারভিউ গিয়ে লাস্ট মুহূর্তে এই সমস্যা হতে পারে। ব্যবসায়িক বন্ধু যারা আছেন তাদের ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে এবছরে, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। কোনো হয়তো একটা প্রকল্প শুরু করেছিলেন, মাঝপথে আটকে গেছিল, সেটা আবার পুনরায় চালু করে ফেলে আপনি কিন্তু লাভবান হতে যাচ্ছেন, ভীষণভাবে লাভবান হবেন। আচ্ছা, আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, আপনাদের বলেছি যে বিদেশ যাত্রা মানে চাকরির সন্ধানে বিদেশে ভ্রমণ, চাকরির সন্ধানে বিদেশে ভ্রমণ, চাকরি নিয়ে বিদেশে যাচ্ছেন না, চাকরির সন্ধানের জন্য আপনি বিদেশে যাচ্ছেন, সেখানে কিন্তু আপনার সেটব্যাক হওয়ার সম্ভাবনা থাকবে, হতাশার মধ্যে দিয়ে যেতে হতে পারে, খেয়াল করে রাখবেন। আর আবারও বলছি, অভিবাসন দপ্তরের কাগজপত্র সঠিক জমা দেওয়ার চেষ্টা করবেন, নাহলে কিছু সমস্যার জন্য সমস্ত কেঁচিয়ে যেতে পারে। তবে এই বছরে আপনাদের এই চাকরি সূত্রে কোনো তীর্থযাত্রা হওয়ার সম্ভাবনা আছে, ব্যবসা সূত্রে বা পেশা যে কোনো পেশায় থাকুন না কেন, আপনাদের ভ্রমণ হতে পারে এবং সেটা তীর্থযাত্রার মতো একটা ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এবছরে। প্রেম রোমান্স, বিবাহ এবং পারিবারিক ক্ষেত্রে দেখা যাচ্ছে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের আশীর্বাদ আপনি পেতে যাচ্ছেন রোমান্সের ক্ষেত্রে, এবং প্রেমের ক্ষেত্রে তো অত্যন্ত ভালো হতে যাচ্ছে। তবে একটা জিনিস মাথায় রাখবেন না, এই প্রেম করতে গিয়ে অবৈধ কার্যকলাপ করতে যাবেন না, অবাঞ্ছিত মজা করতে গিয়ে আপনি কিন্তু কেলেঙ্কারিতে ফেসে যেতে পারেন, একটু খেয়াল রাখতে হবে। ঈর্ষান্বিত আপনার প্রতিবেশীরা আপনাকে সমস্যার মধ্যে ফেলতে পারে, মাথায় রাখবেন। এবং কাজের জায়গাটাতে থাকে, এটা যার উন্নতি হয় তার অপরেন্টরা তো সঙ্গে সঙ্গে ঈর্ষান্বিত হয়ে প্রবলেম সৃষ্টি করে। তো এরকম একটা ব্যাপার স্যাপার দেখা যাচ্ছে। প্রতিবেশীদের সঙ্গে কুৎসিতভাবে ঝগড়াঝাটি মারামারি এই সমস্ত করতে যাবেন না, পরিবারের সদস্যদের মধ্যে আস্থার যে সমস্যা সেটাও দেখা দিতে পারে। বিবাহ ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে, অত্যন্ত ভালো। আর যারা ডিভোর্সি বন্ধু আছেন তাদের ক্ষেত্রে বলবো, আপনাদের ক্ষেত্রে কিন্তু পুনরায় বিবাহের ক্ষেত্রে কিছুটা বিরোধিতার সম্মুখীন হতে পারেন, বিরোধের সম্মুখীন হতে পারেন, পুনরায় একটু সতর্কতার দরকার আছে। আর অনেক সময় যে সমস্ত বন্ধুদের মামলা মোকদ্দমা চলছে বিবাহ সংক্রান্ত ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে বলবো পেশাদার ভালো উকিলের সহযোগিতা গ্রহণ করার চেষ্টা করুন। কোনো একটা জায়গায় সমস্যা হচ্ছে, সেখান থেকে আপনি নিষ্কৃতি পাচ্ছেন না। এই যে বিবাহ সংক্রান্ত বিভিন্ন ধরনের সমস্যাগুলো হয়ে থাকে, এগুলো সাধারণত পাড়া প্রতিবেশী আত্মীয় পরিজনের থেকেই বেশি দেখা যায়, খুঁচি দিয়ে সমস্যা তৈরি করে দেয়া। এই বছরেও কিন্তু আপনাদের এরকম একটা পরিস্থিতির মধ্যে হয়তো পড়তে হতে পারে। তাই আত্মীয় স্বজন এবং প্রতিবেশীদের থেকে সতর্কতার দরকার আছে আপনাদের বিবাহিত জীবনের ক্ষেত্রে, খেয়াল রেখে চলবেন। আপনাদের ভ্রমণটা হতে যাচ্ছে, ভালোই হবে আশা করছি। ভ্রমণে গেলে আপনাদের ওই সমস্যা থেকে আবার বেরিয়ে আসতে পারবেন। যাই হোক, শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে বলবো, মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে এই বছরটা শিক্ষা ক্ষেত্রে দারুণ একটা সুযোগ আসছে। বিদেশে পড়াশোনা করা যারা সুযোগ খুঁজছিলেন, আগে চলে গেছেন, তাদের ক্ষেত্রে ভালো। কিন্তু যারা এই বছরতে পড়াশোনা করার জন্য বিদেশে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বোকামি হয়ে যেতে পারে। এই বছরটা কিন্তু আপনাদের
এই বছর বিদেশে পড়াশোনা করতে যাবেন সেটা কিন্তু ভালো হবে না। আগে থেকে কোনো হয়ে আছে, সমস্ত কিছু সেটেলমেন্ট হয়ে আছে, তাহলে ঠিক আছে। কেন আমি বারবার বলছি, ইমিগ্রেশন দপ্তরে আপনাদের কাগজপত্র আটকে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে, মাথায় রাখবেন। আর নতুন প্রতিষ্ঠানে গিয়ে আপনি কিন্তু বড় ধরনের ক্যাওস বা সমস্যার মধ্যে পড়তে পারেন। তাই মেন্টাল প্রিপারেশন না নিয়ে আপনি কিন্তু বিদেশে পড়াশোনা করার জন্য বোকামিটা করতে যাবেন না। যদি অনলাইনে করতে হয় তাহলে সেটা ঠিক আছে, কিন্তু একদম এই কলেজ থেকে বিদেশে গিয়ে আপনি এই বছরতেই আবার নতুন করে কোর্স শুরু করতে চাইছেন, অ্যাডমিশন নিতে যাচ্ছেন, নিতে যেতে পারেন, কিন্তু মেন্টাল প্রিপারেশন নিয়ে যেতে হবে যে সেখানে গিয়ে আমাকে বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে বিভিন্ন ক্ষেত্রে, আর্থিক ক্ষেত্রে হোক, বসবাসের ক্ষেত্রে হোক, আপনাকে টিজিং এর মধ্যে পড়তে হতে পারে, বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে পড়তে হতে পারে। এবছরে শরীর স্বাস্থ্যের ব্যাপারে দেখতে গেলে দেখুন, আপনার পেটের গন্ডগোল হওয়ার সম্ভাবনা থাকবে, ভুগতে পারেন। চোখ এবং ঘাড়ের সমস্যা হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর দেখা যাচ্ছে। চিকিৎসার ক্ষেত্রে বলবো, আপনাদের আয়ুর্বেদিক চিকিৎসা আপনাদের এবছরেতে কিন্তু অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে, মাথায় রাখবেন। আর আপনার জীবনসঙ্গী স্বাস্থ্যের কিন্তু একটু চাপ থাকছে বন্ধু, একটু সমস্যা সংগল জায়গা তৈরি হবে। আর যারা কনসিভ করতে চাইছেন, মানে সন্তান চাইছেন, গর্ভবতী হতে চাইছেন, সেই সমস্ত বন্ধুদের বলবো এই বছরে কিন্তু একটু সতর্ক হওয়া উচিত। আপনি অলরেডি কনসিভ করে নিয়েছেন, গর্ভবতী হয়ে গেছেন, তাহলে ডাক্তারের সান্নিধ্য খুব ভালো করে নিয়ে চলতে হবে। আদারওয়াইজ এবছরে যদি আপনি চাইছেন, প্ল্যানিং চাইছেন, তাহলে আমি বলবো সর্বদা ডাক্তারের সান্নিধ্য ছাড়া এক পাও চলা যাবে না এবছরে। আর বয়স্ক ব্যক্তিরা, আপনার বাড়ির বয়স্ক ব্যক্তিরা আপনাকে অনেক ধরনের টোটকা ইত্যাদি এই সমস্ত বলবে, এইগুলো করো, ওইগুলো করো, এইগুলো থেকে কিন্তু বিরত থাকবেন, মাথায় রাখবেন। তার ফলে আপনার সন্তানের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে, আপনারও শরীরের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে। একটা পাও চলা যাবে না ডাক্তারের কথা না শুনে, মাথায় রাখবেন, তাহলে কিন্তু বড় ধরনের বিপত্তি হতে পারে, খেয়াল রেখে চলবেন। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। ভালো ফল পাবেন, পজিটিভ এনার্জি তৈরি করার চেষ্টা করুন।